স্মার্টফোন কি সত্যি সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে, নাকি মা বাবার অন্ধশ্বাসনেই তাদের ঠেলে দিচ্ছে এক চরম একাঙ্কী অন্ধকারের দিকে? এক মধ্যবিত্ত পরিবারের ডাইনিং টেবিলে জমে উঠেছে তুমুল তর্ক। ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন তুলে দেওয়া নিয়ে করা আপত্তি জিয়াওয়ের। তার মতে, পড়ার বয়সে মোবাইল দিলে বাচ্চারা শুধুই নষ্ট হবে, আসক্ত হয়ে পড়বে গেম আর ইন্টারনেটে। তাই সে নিজের ছেলে জিয়াহাওকে একদমই ফোন স্পর্শ করতে দেয় না। সে কঠোর বিশ্বাসী, পরীক্ষার আগে একমাত্র কাজ পড়াশোনা, প্রতিদিন অন্তত 3টা করে টেস্ট পেপার শেষ করাই সাফল্যের একমাত্র চাবিকাঠি। অন্যদিকে কাকিমা কিছুটা শিথিল। তার মতে, পড়াশোনার চাপ কমাতে শিশুদেরও কিছুটা বিনোদন ও আনন্দের প্রয়োজন রয়েছে। কিন্তু কঠোর শাসনের সেই ফলাফল যে কতটা মারাত্মক হতে পারে তা স্পষ্ট হয়ে উঠল জিয়াহাওয়ের ক্লাসরুমে। পরীক্ষার খাতা বিতরণ করছেন শিক্ষিকা। একে একে সবার নম্বর ঘোষণা করা হলেও জিয়াহাওকে দাঁড় করানো হলো সবার সামনে। তার রচনায় সে পেয়েছে মস্ত বড় একটি শূন্য। এআই এবং দৌবাও নিয়ে রচনা লিখতে বলা হয়েছিল, কিন্তু ডিজিটাল দুনিয়া সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকায় নিষ্পাপ শিশুটি লিখে এসেছে, দৌবাও হলো আমার পছন্দের এক সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার। সহপাঠীদের অট্টহাসিতে কেঁপে উঠল পুরো ক্লাসরুম। অপমানে লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল ছোট জিয়াহাও। বাড়িতে ফিরে জিয়াওয়ের রাগের সীমা রইল না। সন্তানকে বকাচকা করে সে বলতে লাগল, পড়াশোনা কি সব মাথায় ঢুকিয়েছিস? এআই কি সেটাও জানিস না? উত্তরে চোখে জল নিয়ে জিয়াহাও চেঁচিয়ে উঠল, আমি কিভাবে জানব? বইয়ে তো লেখা নেই, আর তুমি তো আমাকে কখনোই ফোন ছুতে দাও না। সে ব্যাকুল হয়ে মায়ের কাছে একটাই আকুতি জানায়, অন্য সব বাচ্চাদের মতো তাকেও যেন অন্তত দেখতে দেওয়া হয়। কিন্তু জিয়াও উল্টো উদাহরণ টেনে আনে সহপাঠী জিয়াননের, যে কিনা 100তে 100 পেয়েছে। অথচ জিয়াহাও দেখল, ভালো ফল করায় জিয়াননকে তার মা স্বাচ্ছন্দ্যে ফোন ব্যবহারের অনুমতি দিচ্ছে। একাকিত্ব আর বন্ধুদের খোঁচা জিয়াহাওয়ের জীবনকে বিষিয়ে তুলল। টিফিনের পর বন্ধুরা যখন একসঙ্গে ছবি তুলে মোবাইলে বিল ভাগাভাগি করছিল, জিয়াহাও পকেট থেকে বের করে আনোর কিছু মুচড়ানো কাগজে টাকা। বন্ধুরা হেসে উড়িয়ে দিল তাকে। ফোন নেই, মন খারাপ আর ক্ষোভ সহ্য করতে না পেরে জিয়াহাও গোপনে বড় বোনের ব্যাগ থেকে ফোন চুরি করে গেম খেলতে শুরু করে। ধরা পড়তেই ঘরে শুরু হয় তীব্র হট্টগোল। জিয়াও যখন সন্তানকে চোর বানিয়ে শাসন করতে যাবে, তখনই আসল সত্যটা সামনে নিয়ে আসে তার বড় মেয়ে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বড় মেয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে করা ভাষার বাটন ফোনটি মায়ের হাতে ধরিয়ে দেয়। সে জানায়, এখনকার দিনে কলেজে ক্লাসে উপস্থিতি, অ্যাসাইনমেন্ট জমা, নোটিশ দেখা, সবকিছুর জন্যই স্মার্টফোন বাধ্যতামূলক। সামান্য একটা বাটন ফোন নিয়ে বন্ধুদের হাসির পাত্র হতে হয়েছে তাকে। নিজের পার্ট টাইম জবের টাকায় কেনা ফোনটি যখন জিয়াও আছাড় মেরে ভেঙে ফেলতে যায়, তখন সে চিৎকার করে বলে ওঠে, আমি তো শুধু একটা স্বাভাবিক জীবন চেয়েছিলাম। এভাবে আমাকে ধুকে ধুকে বড় করার চেয়ে না জন্ম দিলেই পারতে। ভেঙে পড়ে ফোনটি, আর সেই সঙ্গে চুরমার হয়ে যায় একটি পরিবারের আবেগ। তখন শান্ত মাথায় বড় মেয়েকে বোঝাতে এগিয়ে আসেন কাকিমা ও কাকা। তারা জিয়াওকে বাস্তবতার দর্পণ দেখান। বর্তমান যুগে যেখানে শত কোটি মানুষ প্রযুক্তির সঙ্গে যুক্ত, সেখানে সন্তানকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা সুরক্ষার বদলে তাকে সমাজ থেকে পিছিয়ে দিচ্ছে। মা বাবারাও তো চাপ কমাতে ফোন ব্যবহার করেন, তবে শিশুদের বেলায় কেন এত কঠোরতা? অতিরিক্ত শাসনের কারণেই জিয়াহাও আজ চুরির পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ভুল বুঝতে পারে জিয়াও। সে অনুধাবন করে, আসক্তি আসলে কোনো অপরাধ নয়, বরং সন্তানের মানসিক চাহিদাকে না দেখতে পাওয়ার ফল। এরপর পরিবারের সবাই মিলে তৈরি করে সুন্দর এক নিয়ম। পড়াশোনা শেষ করার পর নির্দিষ্ট সময়ের জন্য ফোন ব্যবহার করা যাবে, থাকবে টাইমলক এবং প্যারেন্টাল কন্ট্রোল। নিয়ম ভাঙলে শাস্তি, আর মেনে চললে পুরস্কার। বাড়িতে ফিরে আসে শান্তির বাতাস।